ওয়েলকাম মাই স্টাডি 123 ইউটিউব চ্যানেল। রিসেন্টলি ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কটা কি হয়েছে, খারাপের দিকে চলে গেছে। কারণ বিগত সরকার যে শেখ হাসিনা ছিল, তিনি আন্দোলনের পর ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশ সরকার, সেই সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, তাকে ফেরত আনার জন্য বিভিন্ন চিঠি দিয়েছে। সেই চিঠি কিন্তু ভারত আমলে নেয়নি, এবং সেই চিঠির উত্তরও তারা কিন্তু দেয়নি। সে কারণে উনিকে বাংলাদেশে মনে করতেছে যে ভারত শেখ হাসিনাকে কখনো ফেরত দিবে না। তবে এর অবশ্য কতগুলো কারণ রয়েছে, সেই কারণগুলো নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে আমাদের ঘটনাগুলো বিস্তারিত জানতে হবে যে কি হয়েছিল। আমরা যদি প্রথম আলোর একটা প্রতিবেদন লক্ষ্য করি, তারা বলতেছে এইভাবে যে শেখ হাসিনার ফাঁসির রায় এবং তার রাজনৈতিক মৃত্যু। রিসেন্টলি যে শেখ হাসিনার ফাঁসি রায় হয়েছে, অনেকে মনে করতেছে যে এই ফাঁসির রায়ের মাধ্যমে হয়তো তার রাজনৈতিক ক্যারিয়ারের মৃত্যু হয়েছে, ঠিক আছে? তো হঠাৎ এমন কি হয়েছিল বাংলাদেশে যে যার কারণে শেখ হাসিনাকে ফাঁসির আসামি পর্যন্ত করতে বাধ্য হয়েছে? তো সব বিষয়টা নিয়ে আমরা এখন একটু বিস্তারিত জেনে নিই, তাহলে আমাদের বিষয়টি বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো আমরা যদি লক্ষ্য করি যে যে কারণে আদালত মনে করেছে তার ফাঁসির প্রয়োজন। হ্যাঁ, এখন আমরা যদি লক্ষ্য করি যে 2024 সালে জুলাই আগস্টে বাংলাদেশের একটি বড় ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ আন্দোলন হয়েছিল, ঠিক আছে? তৎকালীন সরকার বলতে এখানে শেখ হাসিনা সরকারকে বোঝানো হয়েছে কিন্তু, ঠিক আছে? সে বিক্ষোভ দমন করার সময় প্রশাসন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর মাধ্যমে ব্যাপকভাবে অস্ত্র, হেলিকপ্টার, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছিল, এমন অভিযোগ ছিল। কার? সেই সরকারের আমলে। এখন সে সরকার কার ছিল? সে সময় তো সরকার ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাহলে তারই উপর এই অভিযোগটা চলে যাচ্ছে, ঠিক আছে? যে ওই সময় নিরাপদে বিক্ষোভকারীদের ওপর প্রচুর এবং প্রথাগত হানাহানি, হত্যা, নির্যাতন, নাগরিকদের প্রতি অন্যায় আচরণ, যা আদালত গৃহীত যুক্তি হিসাবে মানবতা বিরোধী অপরাধ, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হিসাবে স্বীকৃতি দিয়েছে, ঠিক আছে? এবং আদালত এই সিদ্ধান্তে জানিয়েছে যে হাসিনা শুধু ক্ষমতাধীন নেতাই ছিলেন না, বরং পরিকল্পনা এবং নির্দেশদাতা ছিলেন, ঠিক আছে? অর্থাৎ মাস্টার মাইন্ড ছিলেন। এই জন্য তিনি কি হয়েছে, এই রায়ে কঠিন সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই রায়টা যে দিল, এই রায়ের পরিণতিটা কি হতে পারে? এখন মনে রাখতে হবে যে গত 17 নভেম্বর 2025 সালে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বাংলাদেশ, যেটাকে বলা হচ্ছে আইসিটি বিডি, হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কি হয়েছে, দিয়েছে। তবে এখন মনে রাখতে হবে যে এখানে যে হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে, ঠিক আছে, কিন্তু কিন্তু তিনি কি বর্তমানে তার যে অবস্থান, মানে থাকার কথা, তিনি না থেকে এই রায়টা দেওয়া হয়েছে। এই জন্য অনেকে এটাকে পরিকল্পনা হিসাবে নিচ্ছে, যে এটা হয়তো সরকারের চক্রান্ত হিসেবে নিচ্ছে, ঠিক আছে? তিনি 2024 সালের আগস্টে দেশ ছেড়ে চলে গেছেন এবং তার বিরুদ্ধে আত্মসমর্পণ না করে বিদেশে আছেন। ফলে আইনগতভাবে রায় কার্যকর করতে হলে প্রথমে তার গ্রেপ্তার বা আত্মসমর্পণ প্রয়োজন। এই যে অনেকে মনে করতেছে যে শেখ হাসিনার যে ফাঁসিটা হইল, এটা কিন্তু আইনগতভাবে হয়নি। কারণ আইনগতভাবে হইতে হলে শেখ হাসিনাকে কি হইতে হবে, গ্রেপ্তার করতে হবে, তাকে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু তিনি তো নাই, না থাকার ফলে তার তো আইনজীবী তার পক্ষে লড়তে পারে নাই, ঠিক আছে? তা তিনি না থাকে, তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। অনেকে এটাকে এই জন্য কার্যকর আইন হিসাবে মানে নিচ্ছে না, অনেকে এটাকে সরকারের একটা পরিকল্পিত রায় হিসাবে নিচ্ছে, ঠিক আছে?
এটাই হচ্ছে এই রায় এবং এর পরিণতির মানে মূল মেরুদণ্ড, ঠিক আছে? এখন আমরা যদি লক্ষ্য করি এই যে শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এর এর পক্ষান্তরে আওয়ামী লীগ সরকার কি এটাকে মেনে নিছে? নেয়নি। তারা বলতেছে কি জানেন? যে হাসিনা এবং তার সমর্থকরা বলতেছেন ওই বিচার কয়েক মাসের একটি ট্রায়াল ছিল। হ্যাঁ, অর্থাৎ হাসিনা দেশেই ছিলেন না, নিজে হাজির ছিলেন না, তাই তাদের দাবি বিচার ছিল পলিটিক্যালি মোটিভেটেড, ঠিক আছে? আন্তর্জাতিক অধিকার সংগঠন যেমন হিউম্যান রাইট ওয়াচ এই রায়ের বিরুদ্ধে উদ্বেগ জানিয়েছেন। শুধু এই যে রায়টা দিয়েছেন বাংলাদেশের মধ্যে যে আওয়ামী লীগ সমর্থকরা আছে তারা নয়, শুধু বিদেশের যে আন্তর্জাতিক অধিকার সংগঠন রয়েছে হিউম্যান রাইটস তারাও এই রায়কে উদ্বেগ জানিয়েছেন। তারা বলেছেন যদিও ভয়াবহ অভিযোগ রয়েছে তবু উপযুক্ত সুষ্ঠু বিচার না হলে মৃত্যুদণ্ড দেওয়া উচিত নয়। শেখ হাসিনা যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ঠিক আছে, এই মৃত্যুদণ্ডটা কি হয়নি, শেখ হাসিনা উপযুক্ত সুষ্ঠু বিচার হয়নি, তারা এমনটাই কিন্তু কি জানাচ্ছে। তাহলে এই যে শেখ হাসিনাকে তারা মৃত্যুদণ্ড দিল, ভারত সরকারকে চিঠি দিল এবং বিদেশি অনেক সংগঠন এই রায়ের প্রতিক্রিয়া হিসেবে জানাইছে। আমরা যখন দেখি যে ফরেন কতগুলো কান্ট্রি বা সংগঠন আছে তারা এই রায়কে ঘিরে কি মানে কি প্রতিক্রিয়া জানাইছে, আমরা যদি প্রথমে দেখি যে ভারতের প্রতিক্রিয়া, কারণ যেহেতু শেখ হাসিনা ভারতের রয়েছে তাহলে তো ভারতের প্রতিক্রিয়াটা একটু মানে ভালোভাবে দেখা উচিত। তারা বলতেছে যে শেখ হাসিনা ফাঁসি রায়, ঠিক আছে, যে দুদেশের সম্পর্ক জনগণের স্বার্থ দেখার কথা বলল ভারত, মানে বাংলাদেশের জনগণের সর্বোচ্চ স্বার্থ বিবেচনায় সব অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনায় সম্পৃক্ত হওয়ার কথা বলেছে দেশটি। এখানে তারা এই রায়কে ভালোভাবে নিচ্ছে না, এই মেসেজটি তারা কিন্তু এই রিয়েক্টের মাধ্যমে বোঝানো যাচ্ছে। শুধু ভারত সরকার নয়, তার পাশাপাশি যে জার্মান যে দেশ, যারা ইউরোপীয় ইউনিয়নের একটা দেশ, তাদের মন্তব্য কিন্তু কি করে বাংলাদেশে অনেকটা কাজ করে, যে ইউরোপীয়রা কিভাবে দেখতেছে। তারা বলতেছে যে সময় টিভির একটা যে প্রতিবেদন লক্ষ্য করি যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বললেন জার্মান রাষ্ট্রদূত, জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়ন মৃত্যুদণ্ডের বিপক্ষে জানিয়ে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটস বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের ক্ষেত্রেও তাদের অবস্থান একই। জার্মান বা ইউরোপীয়রা বলতেছে যে শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ড জানাইছে এই মৃত্যুদণ্ড ইউরোপীয় ইউনিয়নরা কিন্তু কি করে না, সমর্থন করে না। তারা মনে করে যে একটা মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে, সেজন্য তারা জার্মানরাও ইউরোপীয় ইউনিয়নের যে মতটা তাদের প্রতিপক্ষের দিকেই প্রতিফলিত হয়েছে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বাংলাদেশ সরকার যে বারবার ভারতকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য চিঠি দিচ্ছে, ভারত সরকার কি এটাকে আমলে নিবে? আমলে নিবেও না। কারণ যদিও বিদেশি যে সংগঠনগুলো রয়েছে বা ইউরোপীয় ইউনিয়নগুলো রয়েছে তারা যদি এই রায়ের পক্ষেও হইতো তবুও কিন্তু শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দিত না। এখন যেহেতু বিদেশি সংগঠনগুলো বা বিদেশি রাষ্ট্রগুলো যেহেতু এই রায়ের বিপক্ষে কথা বলছে, এজন্য ভারত সরকারের মানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যে বাংলাদেশের চিঠি, এই চিঠির উপর যে উত্তর, হ্যাঁ, তাদের দেওয়ার স্পেসটা কিন্তু বাড়ে যাবে। তারা বলতে পারবে যে বিদেশি সংগঠনগুলো যেহেতু তারা, হ্যাঁ, শেখ হাসিনা এরা মানে না, তারা ভারত সরকারও মানবে না, ঠিক আছে? এই জন্য আমার মনে হয় যে ভারত সরকার কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না। এটাই হচ্ছে মূল বা রিয়েল রিজন। তো আমার এই যদি ব্যাখ্যাটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।